নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল অনিমিতাস ওয়ার্ল্ড। তো অনিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো গত রাত্রে বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলাও অনেকটা বৃষ্টি ছিল। আর আকাশে দেখো এখনও অনেকটা মেঘ রয়েছে। তো এই মেঘলা আকাশ ভারী। তো সকালবেলায় কালকে যে পিঠেটা তৈরি করেছিলাম সেই পিঠেটাই খেয়ে নেবো সবাই মিলে। তো সকাল সকাল পিঠে খেতে বেশ ভালোই লাগছিল। আর দেখো পিঠেটা আমার খুব বেশি সফট হয়েছিল, যার কারণে একদম ভেঙে যাচ্ছিল। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর সারাদিন তেমনভাবে কাজবাজ করা হয়নি। আর এদিকে বাইরে আমাদের গাড়িটাকে ঠিক করা হচ্ছিল। সোজা চলে এলাম আমি দুপুরের রান্নাতে। তো আজকে দুপুরে বানাচ্ছি কাঁকড়া মাছের কষা। তো এর জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। কয়েকদিন আগে বরকে বলছিলাম কাঁকড়া খাওয়ার কথা, মানে অনেক দিন কাঁকড়া মাছ খাই না। কাঁকড়া মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ। তো কাঁকড়া খেতে আমি ভীষণ পছন্দ করি। তো ওকে বলেছিলাম, ও কথাটা মাথায় রেখেছিল। তো আজকে সকালবেলায় যখনই ও কাঁকড়া দেখতে পারলো, আমার কিন্তু সকালে রান্না হয়ে গেছে অলরেডি দুটো। তো যখনই দেখতে পেয়েছে কাঁকড়া এসেছে, ও রেখে দিয়েছে সঙ্গে সঙ্গেই। মানে যখন যেটা ওর মনে থাকে, আমি যদি কিছু চাই বা কিছু বলি, যদি মনে থাকে তাহলে সবসময় চেষ্টা করে সেই জিনিসগুলো পূরণ করার, সেই চাহিদাগুলো মিটিয়ে দেওয়ার। তো যাই হোক, আজকে সত্যি ভীষণ খুশি যে আমার একটা পছন্দের জিনিস আমি বলেছি অমনি রেখেছে। তো এখানে আমি তোমার কাঁকড়া মাছের জন্য আদা আর রসুনটা বেটে নেব। আর আজকে কারেন্ট নেই, রাতের থেকেই কারেন্ট নেই। তো তার কারণে মিক্সিতে আর বাটলাম না। আর শিলে বাটা মশলা অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি আদা আর দেখো রসুনটা বেটে নিয়েছি। আর কিছু লঙ্কাও বেটে নেব আমি এর সঙ্গে। কাঁকড়া মাছ কিন্তু আমি অনেক দিন পরে রান্না করছি, মানে অনেক দিন বলতে অনেক দিন পরে রান্না করছি। তো আজকে আমি নিজের মতো করে রান্না করব। তো এখানে নুন হলুদ মাখিয়ে কাঁকড়াটাকে একটু ভালো করে ভেজে নেব। ওই মাছ মাংসই নরম নরম থাকলে বা বেশি ভালো কষাও না ভাজা এরকম না হলে না আমি খেতে পারি না একদমই। যেহেতু মাছ মাংসর প্রতি আমার অতটা নেশা নেই, মানে ওটা আমার অতটা প্রিয় নয়। ছোটোবেলা থেকে আমি ডাল ডিম সয়াবিন এইসব জিনিসগুলো খেতে খুব বেশি পছন্দ করতাম। আর ইভেন এখনও আমি এইগুলো খেতে বেশি পছন্দ করি। তো এই জন্য এই মাছ টাছ একটু বেশি ভালো ভাজা না হলে না আমি খেতে পারি না। তো এই জন্য আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এরপরে আমি কাঁকড়াটাকে আজকে কষাবো, অন্য কিছু দেবো না। আজকে শুধুমাত্র কষা করবো কাঁকড়ার। আর আমার বড় একটা জিনিস বলে যে তুমি যে জিনিসটা বেশি ভালো খাও, তো তুমি সেইটাই বেশি ভালো করেই রান্না করো। আসলে সেটা নয়, মানে সত্যি কথা বলতে যে জিনিসটা আমি পছন্দ করি সেটাই আমি সুন্দর করে রান্না করি ঠিকই, মানে ওটা আমার পছন্দের জিনিস, ওই জন্য রান্নার দিকটা একটু বেশি মনোযোগী হই। আর যেটা ভালো লাগে না বা আমি কখনো খাইনি বা খাই না, সেটার প্রতি একটু মানে রান্না করতেও দেখবে কেমন একটা লাগে। তো তবুও রান্না বান্না করে দিই। এমন অনেক জিনিস আছে যেটা আমি খাই না, কিন্তু রান্না করে দিই আমি। সব মশলা দিয়ে এখন কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা আগে তো কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি বেশ কিছু গুঁড়ো মশলা ইউজ করেছি এর মধ্যে। তো এরপরে দেখো কাঁকড়াটাকেও একটু ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেব। সকালবেলায় একটু দেরি করে উঠেছিলাম, আর তেমনভাবে কোনো কাজকর্মও করা হয়নি। ওই রান্না খাওয়া এগুলোই হচ্ছিল। বৃষ্টির মধ্যে বাইরে কী বা করবো, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য আর বাইরে বেরোয়নি। ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটাই শেয়ার করি আমি আজকে। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটু কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নিই। আর ভালো করে রান্না না করলে পরে কাঁকড়াটা একটু যেহেতু শক্ত শক্ত থাকে, সেজন্য ভালো লাগবে না। ওই জন্য ভাবছি একটু বেশিক্ষণ টাইম নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। এখন ঢাকা তুলে দিয়েছি, প্রায় আমার কাঁকড়া মাছ রান্না হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে এটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার কাঁকড়া মাছের রান্নাটা। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু, যে আমি এই রান্নাটা কেমন করলাম। আর এই যে দেখো হালকা ঝোল ঝোল কষা কষা কাঁকড়ার ঝোল রেডি।
স্নান সেরে দুপুরে ভাত খেতে বসে গেছি। আর রান্না করেছিলাম হচ্ছে গাজর, আলু, শিম দিয়ে একটা ভাজা আর ওদিকে বেগুনের তরকারি। তো কাঁকড়াটা তোমাদের দেখাই। আমি ভেবেছিলাম কাঁকড়া মাছটা অনেকটা শক্ত হবে, দেখো এতটাই সফট ছিল যে মানে হাতে দিতেই নরম তুলতুলে হয়ে গেছিলো। জানি না কেন এটা এরকম হলো, কিন্তু যাই হোক বেশ ভালো লাগলো কিন্তু, আর খেতেও বেশ টেস্টি ছিল। যদি নদীর কাঁকড়া হতো বা বিলের কাঁকড়া হতো তাহলে আরও বেশি টেস্টি হতো, এটা সমুদ্রের কাঁকড়া। এখন বিকাল হয়ে গেছে, পাখিগুলো দেখো যে যার বাসার দিকে রওনা দিচ্ছে। বেশ কয়েকদিন হয়েছে আমি ভাবছি এই পাখিগুলোকে ভালো করে তুলবো, কিন্তু আমার মানে আসার আগেই পাখিগুলো চলে যায়, ঠিক 5টা 7-এর দিকেই পাখিগুলো যায়। তো কালকে আবার বসবো তোলার জন্য। আজকে দেখতে দেখতে ক্যামেরা অন করতে করতে চলে গেল মাথার উপর দিয়ে। একে নিয়ে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি বসেছিলাম, আর মেয়ে ওদের বাড়ির এই বাচ্চাটা আছে, মানে দিদি হয় দুটোই। তো ওদের সঙ্গে খেলা করতে খুব পছন্দ করে, ওদেরকে দেখে ডাকে, তো অনেকক্ষণ ধরে ঘর থেকে ডাকছিল, তো তারপরে নিয়ে আসলাম ওকে। তো এখানে কিছুক্ষণ বসে থাকি। বৃষ্টি মেঘলা দিনে মনটা একটু খেতে চায় শুধু, তো সন্ধ্যাবেলা চলে আসলাম, সিমুই বানালাম, একটু আটা মাখা ছিল, তো জাস্ট রুটির মতো করে 2টো পরোটা বানিয়ে নিলাম। তো এই ছিল আজকে সারাদিনে আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে।